বিনা চিকিৎসায় মানুষ মারা যায়, তা নিয়ে পার্লামেন্টে কোনো কথা হয় না। নদীতে বাঁধ দেওয়ার জন্য কথা নাই, খাল খনন নিয়ে ব্যস্ত। খাল খনন আমরাও চাই, কিন্তু নদীতে বাঁধ দিতে হবে আগে। আজকে নদীতে বাঁধ দেওয়ার ব্যবস্থা নাই। আমার নেতা বরিশালের এমপি, আমার নেতা আব্দুল জলিল সাহেবের প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা পাস করছে, আমরা তার পাশে ছিলাম। এখন সেই মন্ত্রী চায় নদীতে বাঁধ দেওয়া হোক বরিশালে, কিন্তু নদীতে বাঁধ দেওয়ার প্রজেক্ট চালু হয় না কেন? আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না। এই দেশের রিকশাওয়ালা, ব্যাংক শ্রমিক, কৃষক শ্রমিক, এই দেশের অসহায় মানুষ যদি তাদের অধিকার না পায়, আমি কোন দলের দালালি করতে পারবো না। আমি কোন দলের বিরুদ্ধ বলি না, পক্ষ বলি না। অসহায় মানুষ চিকিৎসার অধিকার পাবে, খাদ্যের অধিকার পাবে, বস্ত্রের অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে, কর্মসংস্থানের অধিকার পাবে। এইটাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য। আজকে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য থেকে যদি এনসিপি তোমরা সরে যাও, তোমাদের পাশে আমরা জনগণ নাই। অনেকে বলে খায়রুল মনে হয় বিএনপি কে নামানোর জন্য জুলাই আন্দোলনের বিরুদ্ধে লাগছে। আরে ভাই, আমি জুলাই আন্দোলনের পক্ষে, কিন্তু তাদের লক্ষ্য ছিল চিকিৎসা পাইবো, খাদ্য পাইবো, বস্ত্র পাইবো, বাসস্থান পাইবো, নদীতে বাঁধ দিব, কর্মসংস্থান হইব। এইটা আমাদের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল। কিন্তু পার্লামেন্টে দাঁড়াইয়া কেউ এই কথা বলে না। আজকে জনতার পার্লামেন্ট, রাজপথে দাঁড়ায় আবার কেন আমরা রাজপথে নামতে হচ্ছে? আমি রাজপথে আসি না, আমাকে এই প্রেস ক্লাবের আশেপাশে পাইবেন না। আজকে সাংবাদিক ভাই উপস্থিত, সামনে পাইছেন দেখে আমারে পাইছেন। আমার বাড়ি আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ ছাড়া আমাকে আর মাঠে পাইবেন না। কারণ প্রতারক, ওরা অসহায় মানুষের চিকিৎসার অধিকারের কথা পার্লামেন্টে তুলে ধরে না। ওরা শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরে না। ওরা শ্রমিকের ন্যায্য অধিকারের কথা বলে না। ওরা কারা আপনারা সবাই জানেন। সবাইকে বলিয়ে আমি সর্বদলীয় বিরোধী দল খায়রুল।